ঘরে বাইরে সামলাতে আর কাজের দিশা পাই না, সকালবেলাটা নিঃশ্বাস নেওয়ার টাইমও পাই না। আমি প্রেসারে মান কচু সেদ্ধ বসিয়ে আমি বাইরে গাছে জল দিয়ে দিলাম, প্রচুর রোদ এখন। তারপর প্রেসারে ভাপটা তুলে নিলাম, তুলে নিয়ে বাইরে জামা কাপড় মেলে দিলাম, যতগুলো কাল কেচে গেছি সেগুলো মেলে একদিকে চা বসিয়ে দিলাম, আর একদিকে আমি জিরে ধনে যে রোদে দিয়েছিলাম সেটা আমি একটু হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। আমি গুঁড়ো কিনে খাই না, কারণ ওতে কাঠের গুঁড়ো মেশানো থাকে। এদিকে ও চলে আসলো, দেখুন, ওকে বিস্কুট দিলাম। বিস্কুট দিয়ে আমিও এটা পেস্ট করে নিলাম, ডাস্ট করে নিলাম, আর আমিও চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে ডাস্টটা গরম আছে, আমি একটুখানি ঠান্ডা হবার জন্য একটু দিয়ে দিলাম প্লেটে। এই সবজিগুলো কাটবো, কাটার পরে আমি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আলুটাকে একটু হালকা হালকা ভেজে আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। তারপর নাবিয়ে জিরে সম্বার দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে টমেটোটা ভালো করে যখন ম্যাশ হয়ে যাবে আমি মশলাটা দিয়ে দিলাম, জিরে আদা তেজপাতা আছে। এটা ভালো করে যখন হয়ে গেল আমি চিংড়ি মাছ আর আলুর ভাজাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলু ভাজাটা দেওয়ার পরে এটা হালকা একটু 2-1 মিনিট নাড়িয়ে আমি জল দিয়ে দেবো। কচুটা দেখুন অনেক সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি কচুটা ভাজলাম না, নইলে কচুর কিছুই পাওয়া যেত না। এবার আমি এতে জল দিয়ে দেবো, জল পরিমাণ মতন দেবো, খুব বেশি ঝোল করব না, আমি একটু মাখা মাখা করব। দেখুন এটা একটু ফুটতে শুরু করে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরও 2-4 মিনিট করে দেখুন আমার রান্না